করবেন। কখন আপনি ইসলামের প্রতি সত্যিই আকৃষ্ট হয়েছিলেন? আমার মনে আছে 2008 সালে আমি অমুসলিম হয়ে আমি গাজায় অবরোধে আটকেছিলাম ওদের সাথে, যারা আজকের দিনেও সেখানেই আটকে আছে। আউযুবিল্লাহ। তখন রমাদান ছিল আর দেখলাম যে লোকজন কোনো না কোনো ভাবে একে অপরের উপকার করছে, যদিও তারা নিজেরাই দরিদ্র। তো আমি একদিন ভাবলাম আমিও একটা করি, আর রাফা শরণার্থী কেন্দ্রে একটা পরিবারের জন্য একটু মাংস নিয়ে যাই। তো আমি খাবারটা শরণার্থী কেন্দ্রে একটা মুসলিম পরিবারের কাছে নিয়ে যাই। মাটি দরজা খুলে বলল, ভিতরে আসুন, আসসালামু আলাইকুম। চেহারায় একটা আলো ছিল, আর সে একটা খুপড়িতে থাকতো, না খাবার ছিল না জল ছিল। আমি বললাম, কেন রোজা রাখছো তুমি? বললাম, মনে হয় না আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, বলার জন্য দুঃখিত। আমার মনে হয় না ভালোবাসেন। কেন তিনি আপনাদের গাজাবাসীদের 30 দিনের জন্য তৃষ্ণার্ত রাখবেন? 31তম দিনে কখন জল পাবেন? সে বলল, আমাদের জল নেই। আমি বললাম, বেশ, তাহলে কি 30 দিন আপনারা গাজায় খাবার ছাড়া থাকছেন? 31তম দিনে ফ্রিজ ভর্তি হয়ে যাবে? সে বলল, না, ভর্তি হবে না। বললাম, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসেন না, একটা কারণ দেখান যেটার জন্য আপনি রোজা রাখছেন। আর সে বলল, যার ঘরে কিছুই নেই। আমি গরিবদের মনে রাখার জন্য রমজানে রোজা রাখি। আর আমি সেই মুহূর্তে ভাবলাম, এটাই যদি ইসলাম হয় তাহলে আমি মুসলিম হতে চাই। কারণ যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে ঈশ্বর আপনাকে সেদিন কিছু না দিলেও আপনি তার প্রতি বিশ্বাস রাখেন, কৃতজ্ঞ থাকেন, যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে আপনার এক বাটি খাবার থাকে আর সেটা আপনি একজন আগন্তুককে দিয়ে দেন, ও ঈশ্বর, ওয়াও, এটাই সেটা। আপনি বলেছিলেন আপনাকে একটি কোরআন দেওয়া হয়েছিল, তারপর কি হয়েছিল? আপনি কি সেটা পড়েছিলেন? তো আমি এই পবিত্র কোরআন একটা উপহার হিসেবে পেয়েছিলাম, আর একদিন যখন আমার বাচ্চারা কাজে ছিল তখন সেটা খুললাম আর ভাবলাম, আচ্ছা হাত ধুয়ে নি। আমি জানি ওরা হাত ধুয়ে না, এটা খুব গুরুত্বপূর্ণ বই, আমি এটা গুরুত্বের সাথে নিলাম। আমার ধর্মগ্রন্থ না হলেও এটা ধর্মগ্রন্থ হতে পারে, আসল ধর্মগ্রন্থই, তো আমার এটা সম্মানের সাথে পড়া উচিত। আমি আলফা দিয়ে পড়লাম আর ভাবলাম, ওকে, এটা অনেকটা ঈশ্বরের প্রার্থনার মতো। একই জিনিস, একই ঈশ্বরের প্রার্থনা করো, তার কাছেই চাও, তার প্রতি কৃতজ্ঞ হও, খারাপ হয়েও না, ভালো কাজ করো, আমি ঠিক আছি। তো সূরা ফাতিহা ঠিকই ছিল, এটার সাথে আমার খ্রিস্টান মতামতের মিল ছিল। তারপর এলো সূরা বাকরা, যেখানে এক আয়াতে বলা হয়েছে যে অনেকেই ছিল যারা বলতো যে তারা বিশ্বাস করে, কিন্তু তাদের মনে ছিল ভণ্ডামি এবং তারা জানতো তারা সত্য কথা বলছে না। আর আল্লাহ মিথ্যাবাদীদের অপছন্দ করে, মানে এটা আসলে আমার কপটতাকে ধরিয়ে দিচ্ছিল। আর আমায় বলছিল যে আমি জাহান্নামে যাব, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করতাম কিন্তু এই ব্যাপারে কিছুই করতাম না। আমি খারাপ সিদ্ধান্ত নিচ্ছিলাম, ভালো মানুষ হয়েছিলাম না, উপাসনা করতাম না, এই ব্যাপারে মাথা ঘামাতাম না, মিথ্যা কথা বলতাম। আমি কুরআন বন্ধ করলাম আর ভাবলাম, ও মাই গড, আমি ঠান্ডা অনুভব করছিলাম, দিনটা গরমে ছিল কিন্তু ভয় তা অনুভব করতে শুরু করলাম। আমার কাছে কুরআন ভয়ঙ্কর ছিল, তো আমি ওটা নিলাম আর একটা উঁচু থাকে রাখলাম আর ভাবলাম, বাহ, লোকজন ভালো, বইটা আশ্চর্য, কারণ আমি আগে কখনো ঈশ্বরকে এত রাগান্বিত দেখিনি। তিনি আমার উপর রেগেছিলেন। আপনি মুসলিমদের থেকে দাওয়া পেয়েছেন? আমি দাওয়া পেয়েছিলাম ভ্রমণকালে এক জায়গা থেকে। একজন লোক ছিল যারা আমার সাথে একদম নির্দিষ্ট ছিলেন। জানেন তারা কারা ছিল? সোলামি ট্যাক্সি ড্রাইভার। তারা কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না, লা 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 লা, আর তারাই আমাকে দাওয়া দিয়েছিল। তো আমি বললাম, আসসালামু আলাইকুম, কারণ আমি ফিলিস্তিনে গিয়েছি আর আমি ভাবলাম এটার অর্থ হ্যালো। ওয়ালাইকুম সালাম, আপনি কি মুসলিম? না, তবে আমি আগ্রহী। বাপরে, সাবধান হয়ে যান, কারণ আপনি এখানেই একটা লেকচার পাবেন, আপনার ড্রাইভারি থেকে খুতবা শুনতে পাবেন। আমি সেগুলো উপভোগ করতাম। তো তারা বলতো যেমনটা আমাদের মহানবী আসিয়াকে বলেছিলাম, ইত্যাদি ইত্যাদি। আর আমি একজন চমৎকার, একজন মহৎ মানুষ যিনি 1400 বছর আগে একটা আরব মরুভূমিতে বাস করতেন, যিনি লিখতে বা পড়তে জানতেন না, কিন্তু মানুষকে শিখিয়েছেন কিভাবে নিজেকে আর পৃথিবীকে বদলে ফেলা যায়। আর আমি মোহাম্মদের প্রেমে পড়ে গেলাম ওই সময়। ইসলাম গ্রহণের আপনার শেষ ধাপটি কি ছিল? 2007 সালে আমি ইসলাম চ্যানেলে একটা চাকরির প্রস্তাব পেলাম, কারণ আমি তখন ফিলিস্তিনিদের ন্যায়ের প্রচারণা করছিলাম আর ইরাকের মানুষের জন্য। আর ইসলাম চ্যানেলের মুহাম্মদ আলী আমাকে চাকরির প্রস্তাব দেন, আর আমি বললাম আমার কিছু শর্ত আছে। 1 নম্বর, আমার সাথে ইসলামের বিষয়ে কথা বলবেন না, কারণ আমি মনে করি এটা ভালো আর আপনারাও খুব ভালো, কিন্তু আমার জন্য না। আর 2, আমি আপনার টিভি স্টেশনে হিজাব পরবো না, কারণ আমি মনে করি এটা নারীদের নিয়ন্ত্রণ ও অপমান করে, আর আমি কপট হতে চাই না। উনি বললেন, আল্লাহ সেই সিদ্ধান্ত নেবে যে আপনি মুসলিম হবেন কি হবেন না, সেটা আমার হাতে নেই। আর আমি বললাম, না, আমি কোনোভাবেই মুসলিম হতে পারবো না, একেবারেই না। আর মুহাম্মদ আলী বললেন, আপনি মুসলিম হতে পারেন। আমি বললাম, আমি হব না। উনি বললেন, বেশ, সেটা আল্লাহ জানে। বললাম, ওকে। আর হিজাবের ব্যাপারটা? উনি বললেন, ঠিক আছে, হিজাব পড়তে হবে না, তবে দয়া করে যতটুকু সম্ভব শালীন পোশাক পরবেন, আমরা সেটাই মেনে নেব। এর অর্থ আমি পৃথিবীর সব দেশেই ভ্রমণ শুরু করব, বিভিন্ন স্পিকার, শেখদের ইন্টারভিউ নেব, আর মুসলিমদের এবং ইসলাম নিয়ে কথা বলা লোকেদের নিকট প্রবেশাধিকার পাবো। আমি 2010 সালে ইরানের সাংবাদিক ও প্রতিবেদক হিসেবে গেলাম আল কুদস স্টেট র্যালির উপর প্রতিবেদন তৈরি করতে একটা।
আর আমি সবসময় ফিলিস্তিনিকে ধরে রেখেছিলাম। তো আমি ইরানে ছিলাম আর আমরা কমে পৌঁছালাম। আমরা দূরে কোথাও যাচ্ছিলাম আর তখন রমজান ছিল। আমি মসজিদে গেলাম। আমি যখন মসজিদটায় গেলাম তখন ভাবলাম আচ্ছা আমার মনে হয় আমি সম্পূর্ণরূপে অজু করলাম, কিন্তু আমি নিশ্চিত হ্যাঁ আমার মনে হয় আমি আমার ভ্রমণকালীন বান্ধবীর সাথে অজু করছিলাম। আমি যখন প্রবেশদ্বার অতিক্রম করলাম তখন আমি একটা দোয়া করলাম, বললাম আল্লাহ যা দিয়েছো তার জন্য ধন্যবাদ, আমি আপনার কাছে আর কিছু চাইবো না, এখন আপনি ফিলিস্তিনের উপর রহমত বর্ষণ করুন। আর তারপর আমি চারপাশে দেখতে লাগলাম চুপি চুপি রিপোর্ট করার জন্য। আমার কাছে একটা আইফোন ছিল আর আমি ভাবলাম বাহ এটা একটা বিশেষ প্রতিবেদন হবে। আপনি একটা ইরানি প্রার্থনালয় রমজান মাসে, আপনার কাছে একটা গল্প আছে, পৃথিবীর সব প্রান্তে এটা বিক্রি করতে পারবেন। আমার মন তখন খুব ধার্মিক অবস্থায় ছিল না, এমন ছিল না ও আমি মুসলিম হতে চাই। আমি সত্যি বলতে ওখানে একটু নাক গলাতে আর লুকিয়ে কিছু ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু যখন আমি প্রধান জায়গাটায় গিয়ে বসলাম আমার মনে হচ্ছিল আমি একটা শান্তিপূর্ণ ঝর্ণার নিচে বসে আছি, যেন আমার মনের সকল দুশ্চিন্তা চলে গিয়েছে। আমার মনে তখন শুধু শান্তি ছিল, নিজের নামটাও ভুলে গেলাম। আমি পুরোপুরি লরেন বুথ ছিলাম না তখন। সেই সৃষ্টি, আত্মসৃষ্টি, আত্মাভিমান, হেন তেন যাই ছিল না কেন সব চলে গেল। অনুভূতিটা সর্বশ্রেষ্ঠ ছিল আর আমি নড়তে চাইছিলাম না। তো আমি রাতে ওখানেই ঘুমালাম আর সকালবেলা অজু করে ফজরের সলাত আদায় করলাম। আমি জানতাম ওই মুহূর্তে আমি মুসলিম হয়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে আমি জানতাম আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহর রাসূল 100%। আর তারপর কি হলো? আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল? আমি লন্ডনে প্লেনে উঠতে চাইনি আমার সাদা না নিয়ে, কিন্তু আমি তখন কাউকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার ফ্লাইটটা সকাল 6টায় ছিল। আমি লন্ডনের এক মসজিদে গেলাম। তারপর জানেন সুবহানাল্লাহ, যখন আমি শাহাদাও পড়লাম আশহাদু ধূপ, মনে হচ্ছিল মুখ থেকে হয়তো সিমেন্টের দলা পড়ছে, মনে হচ্ছিল জিভ থেকে সোনার বার খসে পড়ছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ধূপ, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ধূপ, আর আমি মাটিতে পড়ে গেলাম। ওয়াও, বেশ বিস্ময়কর ঘটনা ছিল। আর তখন আমার মনে হচ্ছিল হঠাৎ আমি একটা বড় তুলার বলে ভাসছি, মনে হচ্ছিল তুলোর ভিতরে আছি, খুব তুলতুলে, আর সবকিছু কেমন জানি দূরে চলে গেল। পরদিন যখন আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যাই তারা সামনে দিয়ে দৌড়ে গেল আর আমি বাড়ি থেকে বের হলাম। আমি ভাবলাম তুমি হিজাব পরোনি, আবার ভাবলাম আমি তো এখন ইরানে নেই, তুমি হিজাব পরোনি, তুমি হিজাব পরোনি, তুমি নগ্ন হয়ে আছো। আর আমি দরজা থেকে বেরোতে পারছিলাম না। আমি ভেতরে গেলাম একটা স্কার্ফ খুঁজতে, যেটা একজন আমাকে দিয়েছিল। বেশ আজব ভাবে কোনো মতে তখন আর কি মাথায় চাপালাম। সে স্কার্ফ পরে মেয়েদেরকে নিয়ে তারপর স্কুলে গেলাম। আর ওরা বললো মা তুমি হিজাব পরে আছো কেন? বললাম ঠান্ডা তাই। ওরা বললো এখন গরম। আমি বললাম যাই হোক যাও খেলো, জঙ্গলে হাঁটো কি এখন। আর যখন স্কুলে নিয়ে গেলাম একজন বাবা যিনি জুইশ ক্রনিকলসে কাজ করতেন আমার দিকে এমন ভাবে তাকালেন যেন এটা তো বেশ বড় খবর। আর আমি ভাবলাম ইস এখন তো বড় বিপদে পড়লাম। আর উনিও বলল ইয়েস, যেন তার ক্রিসমাস একসাথে এসে পড়েছিল তখনই। আমি পরোয়া করি না, আমি বাড়িতে গেলাম আর আগামী 7 দিনে সবকিছু বদলে গেল। আমি সলাত আদায় করতে চাইতাম, আল্লাহর কাছে কাঁদতে চাইতাম, মাটিতে মাথা ঠোকাতে চাইতাম, যেমনটা মুসলিমদের করতে দেখেছি। আর দুটো জিনিস